গোপী, আমরা সকলেই গোপী হতে পারি। কারণ গোপনে যখন ভগবানের কৃপা লাভের জন্যে, প্রেম লাভের জন্যে, প্রেমই তো শেষ কথা। পঞ্চপুরুষার্থ যেমন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ। আর পঞ্চম পুরুষার্থ হলো প্রেম। পঞ্চম পুরুষার্থ, চতুর্বর্গের ওপরে হচ্ছে প্রেম। সেই প্রেম লাভ করার জন্য যিনি অন্তরে লালায়িত, গোপনে লালায়িত, তিনি গোপী। কোন মহিলা পুরুষ এখানে লিঙ্গভেদ নেই। তাই বলছেন গোপীনাং তৎপতিনাঞ্চ, গোপীদের যিনি পতি, সে পতি কেমন? সর্বেষামেব দেহিনাম, সমস্ত দেহীদেরই, দেহধারী প্রাণীরই, দেহধারী মানে মানুষের কথা এখানে হচ্ছে, দেহধারী জীবের, যে অন্তশ্চরতি, যিনি অন্তরে বিচরণ করেন, অন্তরাত্মা রূপে স্ব-অধ্যক্ষ, অন্তর্যামী রূপে বিরাজ করেন, স্ব-অধ্যক্ষ এবং ক্রীড়ন দেহভাগ, তিনি হলেন লীলা বিগ্রহধারী শ্রীকৃষ্ণ, দেহধারী, লীলা বিগ্রহ দেহধারী, অথবা লীলা বিগ্রহধারী বলতে পারি। লীলার জন্য বিগ্রহ ধারণ করেছেন। বিগ্রহ মানে আকার, মূর্তি। সকল জীবের মধ্যেই শ্রীকৃষ্ণ আছেন পরমাত্মা রূপে। তাই তিনি গোপীদের সঙ্গে বিহার করেছেন। তার ইচ্ছা হলো যে বর্ষাকালে একটু বর্ষাহর্ষ বন, বৃন্দাবনে বর্ষাহর্ষ বন, বর্ষাকালে বৃন্দাবনে তো দ্বাদশ বন আছে, সেখানে বলছে সেই বনেতে বর্ষাকালে এত হর্ষ জেগেছে কৃষ্ণকে পাওয়ার জন্যে। কৃষ্ণ আসবেন, গোপীদের সঙ্গে সেখানে লীলা হবে। বর্ষায় সমস্ত তরু লতা নূতন পাতায় সেজেছে, গন্ধ পুষ্পে কুসুমিত হয়েছে তরুলতারা, বর্ষাহর্ষ বনে সুগন্ধে আমোদিত হয়েছে। তখন গোপী ললিতা বিশাখা সখীরা কি ঠিক করলো, বললো আমরা এখন এখানে রাধা গোবিন্দকে নিয়ে আমরা ঝুলন সাজাবো, দোলা সাজাবো। তাই পরপর দোলা করেছেন। কি দিয়ে দোলাটা হয়েছে বর্ণনা করছেন, কি সুন্দর।